সাল ২০০৮ অরুণাচল প্রদেশ ১২,০০০ ফুট উচ্চতায় ভারতীয় সেনাবাহিনীর একটি সাময়িক ক্যাম্প এবং রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেখানে কর্মরত এক শ্রমিক ১২,০০০ ফুট উচ্চতা থেকে নেমে স্থানীয় বাজারে গিয়েছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে। তাকে ফিরতে হবে সন্ধ্যার আগেই, কিন্তু চারদিকে অন্ধকার ঘনিয়ে আসলেও ক্যাম্পে ফিরে আসেননি সেই শ্রমিক। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেন না। পরের দিন এক স্থানীয় ব্যক্তি ঘোড়ায় চড়ে যাওয়ার সময় রাস্তার পাশে সেই শ্রমিককে বসে থাকতে দেখেন। প্রথমে মনে হয়েছিল তিনি হয়তো মদ্যপান করা অবস্থায় বসে আছেন, কিন্তু কাছে যেতে চমকে ওঠেন। শ্রমিকটি কোনো সাড়া দিচ্ছেন না, তার ঘাড় পুরোপুরি ভেঙে গেছে। আশেপাশে মোবাইল ও টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু ডাকাতির কোনো চিহ্ন নেই। আরও আশ্চর্যের বিষয়, তার শরীরে কোনো আঁচড় বা কামড়ের দাগ নেই। চিকিৎসকদের মতে ঘাড় ভাঙার যে ধরন তা স্বাভাবিকভাবে সম্ভব নয়, কেননা তাতে যে পরিমাণ শক্তি প্রয়োগের প্রয়োজন তা করতে হলে বিশাল কোনো শক্তিশালী প্রাণীর প্রয়োজন, মানুষের পক্ষে সম্ভব না। তাহলে এই কাজের পেছনে কি ইয়াতির হাত? বন্ধুরা, আজকে জানব কিংবদন্তি প্রাণী ইয়াতি সম্পর্কে। নতুন বন্ধুদের অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ইয়াতির অস্তিত্বের প্রমাণ। এই ঘটনার পর স্থানীয়রা মনে করেন যে সেনাবাহিনীর ক্যাম্প তৈরির কারণে ইয়াতি ক্ষুব্ধ হয়ে ওই শ্রমিককে মেরে ফেলেছে। এমনকি এই অঞ্চলে বহু বছর ধরেই ইয়াতির উপস্থিতির গুজব ছিল। সাল ২০১৯ ভারতীয় সেনাবাহিনীর একটি পর্বত আরোহণ দল নেপালের মাকালু বেস ক্যাম্পে ৩২ ইঞ্চি লম্বা ও ১৫ ইঞ্চি প্রশস্ত বিশাল পায়ের ছাপ দেখতে পান। সেনাবাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সম্পর্কে টুইট করা হয়। তবে এটি সত্যি ইয়াতির পায়ের ছাপ কিনা তা নিয়ে বিতর্ক ও জল্পনা কল্পনার শেষ নেই। হিমালয়ের আশেপাশে বসবাস করা স্থানীয়দের কাছে ইয়াতির গল্প নতুন কিছু নয়। তিব্বতীয় শেরপাদের পুরনো গল্পেও ইয়াতির উল্লেখ আছে। এমনকি দ্বাদশ শতাব্দীর তিব্বতীয় গ্রন্থ মানিকাবুম এটিতেও লেখা আছে যে মানুষ এবং ইয়াতির পূর্বপুরুষ একই, তাদের বিবর্তনের ফলে মানুষ হয়েছে, কিন্তু ইয়াতিরা রয়ে গেছে আদিম রূপে। গল্প অনুসারে এক বোধিসত্ত্ব বানর, যিনি বৌদ্ধের অবতার ছিলেন, পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন করছিলেন। তখন এক রাক্ষস রূপে তার সামনে উপস্থিত হয় অন্য এক বৌদ্ধ অবতার এবং জানায় যে যদি সে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় তবে সে অন্য এক রাক্ষসের সঙ্গে মিলিত হবে এবং তার থেকে এমন সন্তানের জন্ম হবে যারা পৃথিবী ধ্বংস করে দেবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোধিসত্ত্ব বানর রাক্ষসীকে বিয়ে করেন এবং তাদের ৬টি সন্তান জন্মগ্রহণ করে। প্রথম দিকের এই সন্তানেরা ছিল আধা মানব এবং আধা প্রাণী। পরবর্তী প্রজন্মের মাধ্যমে ধীরে ধীরে বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন হতে থাকে এবং অবশেষে সম্পূর্ণ মানুষ জন্মগ্রহণ করে। তবে এই বিবর্তনের প্রক্রিয়ার কিছু অংশ ছিল যারা পুরোপুরি মানুষে পরিণত হতে পারেনি, তাদেরও ইয়াতি বলে মনে করা হয়। এই পৌরাণিক গল্পে মায়াচর টিম বিশ্বাসী নয়। সাল ১৯৫১ ব্রিটিশ পর্বত আরোহী এরিক শিপটন এবং তার সঙ্গীরা মেনলুং হিমবাহ অঞ্চলে ১৩ ইঞ্চি লম্বা ও ৮ ইঞ্চি প্রশস্ত অদ্ভুত পায়ের ছাপ দেখতে পান। তারা এগুলোর ছবি তুলে রাখেন, যা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। এরপর থেকে বিজ্ঞানীরা ইয়াতির অস্তিত্ব নিয়ে গবেষণা শুরু করেন। ইয়াতির খোঁজে বিজ্ঞান। আমেরিকান অভিযাত্রী ড্যানিয়েল সি টেলর ইয়াতির অস্তিত্ব খুঁজতে নেপালের বরুণ উপত্যকায় অনুসন্ধান চালান। সেই সময় নেপালের রাজা তাকে বরুণ উপত্যকার কথা জানায় যে সেখানে ঘন বন থাকায় সম্ভবত ইয়াতিরা সেই উপত্যকায় থাকতে পারে। সেই অনুযায়ী ড্যানিয়েল সেইখানে সন্ধান করতে থাকেন। কিছুদিনের মধ্যেই একটি বিশাল পায়ের ছাপ খুঁজে পান, কিন্তু গবেষণায় জানা যায় এটি ছিল এক বিরল প্রজাতির ভাল্লুকের পায়ের ছাপ। পরবর্তী সময়ে বাফেলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ৯টি তথাকথিত ইয়াতির নমুনার ডিএনএ বিশ্লেষণ করেন এবং দেখতে পান
এর মধ্যে 8টি নমুনা ছিল এশিয়ান কালো ভাল্লুক আর তিব্বতী বাদামি ভাল্লুকের, অন্য একটি ছিল কুকুরের। আসলে আমরা যেমন আমাদের পূর্বপুরুষের কাছে বিভিন্ন গল্প কাহিনী শুনে বড় হয়েছি, ঠিক তেমনি হিমালয়ের আশেপাশের মানুষেরা তাদের নতুন প্রজন্মকে ইয়াতির গল্প শুনিয়ে বড় করছেন আজও। এরপরেও কি ইয়াতি সত্যি আছে? অসংখ্য গল্প, কিংবদন্তি ও অনুসন্ধান সত্ত্বেও এখনও ইয়াতির অস্তিত্ব প্রমাণ করা সম্ভব হয়নি। এটি কি শুধুই মিথ্যা, নাকি সত্যি হিমালয়ের বরফ ঢাকা পাহাড়ে কোনো বিশালদেহী রহস্যময় প্রাণী বসবাস করে? উত্তর এখনও অজানা। আপনারা কি মনে করেন, ইয়াতি কি বাস্তব, নাকি এটি শুধুই এক কল্পনার কাহিনী? আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এমন রহস্যময় কাহিনী পছন্দ হয় তাহলে মায়াচট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।